আমরা আজকে বোটানির প্রথম অধ্যায় কোষের গঠন থেকে আসা বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো নিয়ে একটা আলোচনা করব। প্রথম কোশ্চেনটা যদি আমরা যাই, প্রথম কোশ্চেনটা আছে যে উদ্ভিদ কোষে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা। আমরা এই কোশ্চেনটা যদি সলভ করি, অ্যান্সার আমরা জানি, অ্যান্সার হচ্ছে যে গোলজি বস্তু। তো আমরা এই কোশ্চেনটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, ব্যাখ্যা করার চেষ্টা করি বাকি অপশনগুলো এবং কোশ্চেনটা। প্রথম কথা হচ্ছে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি অথবা কোষের ট্রাফিক পুলিশ এটা হচ্ছে আমার গোলজি বস্তু বা গোলজি বডি। আচ্ছা, এটা প্রথম একটা কথা। এরপর কথা হচ্ছে যে এর সিমিলার আর একটা কথা আছে, সেটা হচ্ছে যে কোষের রান্নাঘর অথবা শর্করা তৈরির কারখানা, কোষের রান্নাঘর অথবা শর্করা তৈরির কারখানা, এটা কাকে বলা হয়? এটা বলা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টকে। ওকে, দুটো জিনিস কেন, দুটো অপশন, দুটো জিনিস আমরা জানলাম, প্রায় কাছাকাছি দুটো উত্তর বা কাছাকাছি দুটো অপশন। আচ্ছা, এরপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে আমরা মাইটোকন্ড্রিয়া, এই যে 1 নম্বর অপশনটা, এটা সম্বন্ধে একটু জানি। মাইটোকন্ড্রিয়া কি বলা হয়? কোষের পাওয়ার হাউস বলা হয়, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। আচ্ছা, রাইবোজোমকে আরেকটা জিনিস বলা হয়, সেটা কি বলতো? রাইবোজোমকে বলা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, ঠিক আছে। রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। তাহলে কার্বোহাইড্রেট তৈরির কারখানা মানে শর্করা তৈরির কারখানা বা শর্করা কোষের রান্নাঘর যদি বলে, তাহলে অ্যান্সার হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর যদি বলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা বা কোষের ট্রাফিক পুলিশ কোনটা, অ্যান্সার হচ্ছে গোলজি বস্তু। যদি বলে যে কোষের পাওয়ার হাউস কোনটা বা শক্তিঘর কোনটা, অ্যান্সার হচ্ছে মাইটোকন্ড্রিয়া। যদি বলে প্রোটিন ফ্যাক্টরি কোনটা, অ্যান্সার হচ্ছে রাইবোজোম। আচ্ছা, আরেকটা জিনিস কিন্তু এই প্রোটিন তৈরির সাথেই কিন্তু আরেকটা জিনিস এসে যায়, সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ এবং মসৃণ, আমরা জানি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হয়, রাইবোজোমের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে। তো যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটা কিন্তু প্রোটিন সংশ্লেষণের সাথে জড়িত। কারণ কি, এখানে আমার এর গায়ে কি থাকে? রাইবোজোম থাকে, ঠিক আছে। আচ্ছা, প্রথম কোশ্চেনটা আমাদের শেষ। পরের কোশ্চেনটা আমরা যাই। পরের কোশ্চেনটা বলছে যে নিচের কোনটিতে জৈব মুদ্রা উৎপাদিত হয়? সবার প্রথম কোশ্চেন হচ্ছে জৈব মুদ্রা কাকে বলে বা জৈব মুদ্রা কোনটা? এটা তো আমরা জানি বোধহয়, আমরা 9 10-এও পড়ে আসছি। জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলা হচ্ছে এটিপি কে, এটা তো আমরা জানি। এখন এটিপি কোথায় উৎপন্ন হয়? এটিপি কোন চক্রের মাধ্যমে উৎপন্ন হয় বা কোন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়? এটিপি উৎপন্ন হয় আমরা জানি যে ক্রেবস চক্রের মাধ্যমে বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে, ঠিক আছে। সেটা থেকে শক্তি পাই আমরা। সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ক্রেবস চক্র কোথায় সংগঠিত হয়? সংগঠিত হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই জন্য কিন্তু মাইটোকন্ড্রিয়া কি বলা হয়? কোষের পাওয়ার হাউস বলা হয়, কারণ এই যে এটিপি যে উৎপন্ন হয়, সেই এটিপি কাজে লাগিয়ে আমরা সকল কাজকর্ম করে থাকি। আচ্ছা, নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের প্রাণ কেন্দ্র বলা হয় বা মস্তিষ্ক বলা হয়, ঠিক আছে। কোষের মস্তিষ্ক বা প্রাণকেন্দ্র কোনটা? নিউক্লিয়াস। আচ্ছা, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি, আমরা আগের কোশ্চেনটাতে সলভ করে আসছি। আর লাইসোজোম সম্বন্ধে যদিও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে লাইসোজোম কি করে? অটোলাইসিস করে। অটোলাইসিস, এটা সম্বন্ধে আমরা পরবর্তীতে এমসিকিউ আছে, সেটাতে আমরা আলোচনা করবো, ঠিক আছে। অটোলাইসিস এইটা জানলাম আপাতত। তাহলে 2 নম্বর এমসিকিউটা আমরা সলভ করে ফেলাম। তাহলে দেখো, একটা এমসিকিউ যখন আমরা সলভ করতেছি, এমসিকিউ অ্যান্সার তো কেন হয়েছে সেটা সলভ করতেছি, প্লাস আমরা হচ্ছে বাকি যে অপশনগুলো আছে, বাকি অপশনগুলো থেকে আমরা ইনফরমেশন জানতেছি এবং বাকি অপশনগুলো কেন হয় নাই সেটাও জানতেছি, এবং এর সাথে রিলিভেন্ট কি কোশ্চেন আছে বা রিলিভেন্ট কি প্রশ্ন আসতে পারে সেটা আমরা জানতেছি, ঠিক আছে। একটা জিনিস আমি একটা টেকনিক বলে দিই আজকে, এখনই বলে দিই। সেটা হচ্ছে যে যখন আমরা কোনো এমসিকিউ দাগাবো, এমসিকিউ 4টা অপশন থাকে। দেখা যায় আমরা অনেক সময় দেখা যায় একটা এমসিকিউ আনকমন পড়ে গেছে, তখন আমরা কি করি? এমসিকিউ অপশন এলিমিনেশন প্রক্রিয়া কিন্তু দাগাইতে পারি, ঠিক আছে। এই অপশন এলিমিনেশন প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। যখন আমাদের কাছে কোনো আননোন এমসিকিউ আসে, তখন আমরা দেখবো যে আমরা কোনটা একেবারেই হবে না, এভাবে ওই অপশনগুলো বাদ দিব। যেমন এখানে যদি আমরা দেখতাম যে জৈব মুদ্রা কোথায় উৎপাদিত হয়, রাইবোজোম, আমরা জানি কি রাইবোজোম প্রোটিন তৈরির সাথে একটা
চিন্তা ভাবনা আছে। তাহলে রাইবোজোম আমরা বাদ দিয়ে দিলাম। ধরো আমি এমসিকিউটার অ্যান্সার জানতাম না, তাহলে কিভাবে সলভ করতাম? ধরো রাইবোজোম প্রোটিন তৈরির সাথে জড়িত আমি জানি, তাহলে রাইবোজোম বাদ। নিউক্লিয়াস তো আমি জানি যে কোষের মস্তিষ্ক প্রাণকেন্দ্র বলা হয়, তাহলে না, এটা মনে হয় হবে না। আর লাইসোজোম জানি যে আমার অটোলাইসিস করে বা অটোফেগি করে, এটাও না হওয়ার পসিবিলিটি আছে। মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে আমরা জানি যে পাওয়ার হাউস। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস বলা হয়। আবার জৈব মুদ্রা হচ্ছে এটিপি। আবার এটিপি কে আমরা বলি, এটিপি যেহেতু জৈব মুদ্রা, তাহলে এটিপি কে কাজে লাগিয়ে আমরা শক্তি পাই ওই এটিপি থেকে। তাহলে অ্যান্সার আমাদের কি, আমরা মাইটোকন্ড্রিয়া লাগাইতে পারি। দেখো এখানে কিন্তু আমরা 3টা অপশন এলিমিনেশন করে 4 নাম্বার অপশন এভাবেও লাগাইতে পারি। ঠিক আছে, মানে তুমি জাস্ট তোমার বেসিকটুকু ক্লিয়ার রেখে কিন্তু এমসিকিউ দাঁড়াইতে পারবে খুব সহজেই। ঠিক আছে, তো আমরা চেষ্টা করবো যে বেসিক ক্লিয়ার রেখে, বা আমরা সবগুলো এমসিকিউ এর ব্যাখ্যাটা এমনভাবে দেওয়ার চেষ্টা করবো যাতে তুমি ওই এমসিকিউ এর পাশাপাশি আরো এর থেকে ইন্সপায়ার্ড কোন এমসিকিউ আসলে যাতে তুমি পারো। ঠিক আছে, আচ্ছা, এই দেখো আগের কোশ্চেনে বলছিলাম যে কোষের মস্তিষ্ক বা প্রাণকেন্দ্র বলা হয় কোনটাকে? বলা হয় হচ্ছে নিউক্লিয়াসকে। এটা তোমরা পেরে গেছি। রাইবোজোম সম্বন্ধে আমরা ইনফরমেশন আগের এমসিকিউ জানছি, এটাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে জেনে ফেলছি, ক্লোরোপ্লাস্ট সম্বন্ধে জেনে ফেলছি। দেখো চারটা অপশন সম্বন্ধে আমরা এখন সবকিছু জানি। কিন্তু ক্লোরোপ্লাস্ট হচ্ছে শর্করা তৈরির কারখানা বা কোষের রান্নাঘর। মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর। নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণকেন্দ্র বা মস্তিষ্ক। আর রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। তাহলে 3 নাম্বার এমসিকিউটা আমরা সলভ করে ফেললাম, দেখো খুব সহজেই। আচ্ছা, রাইবোজোমের একটি উপভাগ 30S হলে অন্যটি কত? আচ্ছা, রাইবোজোম আমরা জানি, রাইবোজোম আমাদের হচ্ছে দুইটা হতে পারে, দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে 70S, একটা হচ্ছে 80S। 70S এবং হচ্ছে 80S। নরমালি আদি কোষে থাকে হচ্ছে আমার 70S রাইবোজোম। 70S রাইবোজোম, এই যে এসটা কি আসলে? এস হচ্ছে সভেদবার্গ ইউনিট। ঠিক আছে, সভেদবার্গ বা জার্মান বিজ্ঞানী সভেদবার্গ উনি এই রাইবোজোমের এককের পরিমাপটা, এই একক পরিমাপের জিনিসটা আবিষ্কার করেছিল জন্য ওনার নাম অনুসারে এই এস ইউনিটটা আসছে আর কি। ঠিক আছে, তো আমরা যদি রাইবোজোমের, এটা একটু অ্যাটিপিক্যাল হিসাব নিকাশ, নর্মাল ম্যাথের মতো না। দেখো দুইটা ইউনিট থাকে রাইবোজোমের 70S এর ক্ষেত্রে, সেটা হচ্ছে 50S এবং 30S। আর 80S এর ক্ষেত্রে দুইটা ইউনিট থাকে, একটা 60S, একটা হচ্ছে 40S। তো এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, তাহলে 70S এর ক্ষেত্রে হচ্ছে 50S এবং 30S, এবং 80S এর ক্ষেত্রে হচ্ছে 60S এবং হচ্ছে 40S। এই দুটো সাব ইউনিট থাকে। ওকে, পরের এমসিকিউ আমরা দেখি কি বলছে, যে কোন অঙ্গাণুতে অটোলাইসিস ঘটে। দেখো আমরা ইনফরমেশনটাও পেয়ে গেছি। দেখছো, আমরা প্রথম একটা এমসিকিউ সলভ করে, ওইখান থেকে একটা বা দুইটা এমসিকিউ সলভ করে থেকে 5টা এমসিকিউ এর ইনফরমেশন আমরা পেয়ে গেছি অলরেডি। তো অটোলাইসিস বা অটোফেগি কি, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এটা ঘটে কোথায়, এটা বুঝতে হবে। এটা ঘটে আমাদের কোথায়? লাইসোজোমে ঘটে। কোষের লাইসোজোমে কিন্তু কি থাকে? আমার অনেকগুলো হাইড্রোলাইটিক এনজাইম থাকে। ঠিক আছে, আচ্ছা, এই এনজাইমগুলো অনেক বিক্রিয়া করে। তো এই লাইসোজোমের কাজ একটা হচ্ছে যে আমরা যখন ফাস্টিং অবস্থা থাকি, আমরা যখন অনেকক্ষণ না খেয়ে থাকি, তখন কি করে এই হাইড্রোলাইটিক এনজাইমগুলো সে রিলিজ করে দিতে পারে। ঠিক আছে, কোষের এই অঙ্গাণুটার প্রাচীর ফেটে গিয়ে। তো হাইড্রোলাইটিক এনজাইমগুলো কি করতে পারে? এর আশেপাশে যে অঙ্গাণুগুলো আছে সেগুলো খেয়ে ফেলতে পারে, এমনকি পুরো একটা কোষকে খেয়ে ফেলতে পারে। এখন দেখো, অটো মানে আমরা কি জানি? অটো মানে হচ্ছে বা স্বকীয়, নিজের। আর লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলা। তাহলে অটোলাইসিস মানে কি? নিজেকেই ভেঙে ফেলতেছে, তাই না? তাহলে দেখো, এই লাইসোজোম থেকে যে হাইড্রোলাইটিক এনজাইম রিলিজ হইলো, সেটা কি করলো? পুরো একটা কোষকে, নিজের কোষটাকে সে খেয়ে ফেললো বা ভেঙে ফেললো। ঠিক আছে, আচ্ছা, এই যে লাইসোজোম করতেছে, এই যে অটোলাইসিস ঘটাচ্ছে, এই জন্য কি বলা হয়? লাইসোজোমকে কি বলা হয় আমাদের? সুইসাইডাল স্কোয়ার। সুইসাইডাল স্কোয়ার বলা হয়। সুইসাইডাল মানে আত্মঘাতী থলি, বা সুইসাইডাল স্কোয়ার, বা সুইসাইডাল ব্যাগ, যেটাই বলি না কেন। কারণ কি? সে নিজেই নিজেকে শেষ করে দিল আর কি, আলটিমেটলি। এই জন্য আমরা এটাকে সুইসাইডাল স্কোয়ার বা আত্মঘাতী থলি বলতেছি। এবং এই লাইসোজোমে কিন্তু অটোফেগিও ঘটে। ঠিক আছে, অটোফেগি, অটোলাইসিস, এই জিনিসগুলো ঘটে থাকে। তাহলে আচ্ছা, তাহলে গোলজি বডি কি? গোলজি বডি সম্বন্ধে আমরা ইনফরমেশন জেনে ফেলছি অলরেডি। রাইবোজোম সম্বন্ধে ইনফরমেশন জেনে ফেলছি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরা সম্বন্ধে ইনফরমেশন জেনে ফেলছি। কি দুই ধরনের হয়? একটা হচ্ছে মসৃণ, একটা হচ্ছে অমসৃণ। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? প্রোটিন সিনথেসিস করে। আর মসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, সেটা মেইনলি আমার কি করে? লিপিড সিনথেসিস করে। ঠিক আছে, আচ্ছা, আমরা পরের এমসিকিউটাতে যাই এখন। আচ্ছা, এখানে একটা চিত্র দেয়া আছে, চিত্র থেকে আমাদের উত্তর করতে হবে। দেখি চিত্র, এটা তো দেখে বুঝতেছি খুব সহজ, একদম দেখে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, সহজে বোঝা যাচ্ছে। আচ্ছা, বলছে যে এ এবং বি এদের ক্ষেত্রে বৈসাদৃশ্য কোন জায়গায়? ঠিক আছে, আচ্ছা, মাইটোকন্ড্রিয়ায় আমরা জানি যে কি থাকে, একটা আমরা মাইটোকন্ড্রিয়া যে এই যে স্তরগুলো আছে না, মাইটোকন্ড্রিয়া যে দুইটা লেয়ার থাকে, ইনার মেমব্রেন গুলা ভাঁজ হয়ে এই যে খাঁজ তৈরি করে, এই খাঁজগুলোকে আমরা কি বলি? ক্রিস্টি বলি। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট দুইটাই কিন্তু দ্বিস্তরী আবরণী বিশিষ্ট। তাহলে এই জিনিসটা দুইটার ক্ষেত্রে মিলে গেছে।
দূরে দেখিয়েছে ম্যাট্রিক্স বা মাতৃকা আছে, যে ভিতরে ম্যাট্রিক্স বা মাতৃকা আছে, দূরে কি করে এটিপি সিনথেসিস করতে পারে নিজস্ব, এদের কি আছে নিজস্ব মাইটোকন্ড্রিয়া আছে, যার ফলে এরা কি করতে পারে এটিপি সিনথেসিস করতে পারে। তাহলে দেখো এরা দ্বিস্তরী আবরণী বিশিষ্ট, ম্যাট্রিক্স আছে দুইটা ক্ষেত্রে, মাইটোকন্ড্রিয়া থাকা এটিপি সিনথেসিস করতে পারে, তাহলে একটাই বাকি রয়েছে, সেটা হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টি শুধুমাত্র আমরা কোথায় দেখতে পারবো, মাইটোকন্ড্রিয়া দেখতে পারবো। খুব ইজিলি আমরা দেখো এমসিকিউটা সলভ করে ফেললাম। আচ্ছা, পরে এমসিকিউটা যাই। বলছে কি যে চিত্র পিতে হাইড্রোজেন বর্ণের সংখ্যা কত? এটা হচ্ছে আমরা একটা ডিএনএ ডাবল হেলিক্সের গঠনের ছবি দেওয়া আছে বলতে পারো, কারণ এখানে তো হচ্ছে সাইটোসিন, তোমার হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এগুলো দেওয়া, তার মানে যেখানে এখানে তো থাইমিন থাকবে অ্যাডেনিনের অপোজিটে, ঠিক আছে? তাহলে আমরা কি জানি গুয়ানিন এবং সাইটোসিন কয়টা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে? 3টা হাইড্রোজেন বন্ড। আর অ্যাডেনিন আর থাইমিন কয়টা বন্ড দ্বারা যুক্ত থাকে? সেটা হচ্ছে আমরা জানি 2টা হাইড্রোজেন বন্ড দ্বারা। তাহলে এখানে টোটাল কয়টা আছে দেখো তো, 1 2 3 4 5, তার মধ্যে আছে তোমার হচ্ছে যে একটা গুয়ানিন সাইটোসিন, 2টা গুয়ানিন সাইটোসিন, 3টা গুয়ানিন সাইটোসিন, অর্থাৎ গুয়ানিন সাইটোসিন বন্ড আছে 3টা, তাহলে 3 3 9, আর আমার অ্যাডেনিন থাইমিন বন্ড আছে হচ্ছে 2টা, তাহলে 2 2 4টা, টোটাল কয়টা তাহলে 13টা। খুব সহজেই আমরা পেরে গেলাম। আচ্ছা, পরে কোশ্চেন বলছে কি যে উদ্দীপক হতে সৃষ্ট এমআরএনএ এর ক্ষারবিন্যাস কোনটা? আচ্ছা, আমরা জানি আমাদের কি হয় যে ট্রান্সক্রিপশন হয়। ট্রান্সক্রিপশনে কি হয়? ট্রান্সক্রিপশন আছে, ট্রান্সলেশন আছে, এগুলো আমরা জানি। এগুলো ডিটেলস যখন আমরা একাডেমিক ক্লাসগুলো করবো তখন ওখানে পড়বো। শর্টকাটে আমরা দেখাবো, এরপরে এমসিকিউ হয় সেগুলোতে আমরা দেখাবো। আমরা জানি যে ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া, সেটাকে রেপ্লিকেশন বলি। এক কথা যদি বলি তাহলে ডিএনএ থেকে আরএনএ হচ্ছে ট্রান্সক্রিপশন, এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া হচ্ছে ট্রান্সলেশন। তাহলে ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হচ্ছে তখন আমাদের কি হচ্ছে ট্রান্সক্রিপশন হচ্ছে। কারণ ট্রান্সক্রিপশনের সময় আমাদের কি হবে, আরএনএ তে তো তোমার কি থাকে, আরএনএ তে কি থাইমিন থাকে? থাইমিন থাকে না। আরএনএ তে কি থাকে? ইউরাসিল থাকে। আমরা কি জানি ডিএনএ থাকে অ্যাডেনিন থাইমিন বন্ড, গুয়ানিন সাইটোসিন বন্ড, আর আরএনএ তে থাকে হচ্ছে আমার অ্যাডেনিনের সাথে ইউরাসিল বন্ড এবং গুয়ানিনের সাথে সাইটোসিন বন্ড। তাহলে যখন আমার একটা এরকম অ্যাডেনিন থাইমিন থেকে আমার আরএনএ তৈরি হবে, অ্যাডেনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন থেকে যখন আরএনএ তৈরি হবে, তখন আমার কি অবশ্যই সেখানে ইউরাসিল চলে আসবে। এরকম যদি আমি দেই, এরকম যদি আমি দেই, বা আমি যদি মনে করো যে এটা বাদ দাও, যদি আমি এটার সাপেক্ষে করি, দেখো এটার সাপেক্ষে যদি করি তাহলে আমার কি আসে, এখানে আমরা সি লিখবো, এখানে আমরা লিখবো হচ্ছে এ, এখানে আবার কি লিখবো জি, এখানে কি লিখবো আমরা আবার এ, এখানে কি লিখবো জি, ঠিক আছে? এরকম তোমার হচ্ছে এরকম ডিএনএ থেকে আরএনএ গুলো তৈরি হবে। তাহলে এরকম যদি কোনো সিকোয়েন্স দেওয়া থাকে, ডিএনএ থেকে আরএনএ তৈরি সিকোয়েন্স দেওয়া থাকে, সেখানে কি হবে, ধরো এখানে দেওয়া ছিল কি সি দেওয়া ছিল, সি এর বদলে জি আসছে, এখানে তোমার হচ্ছে যে টি ছিল, সরি এখানে তোমার হচ্ছে টি ছিল, সাপোজ এ ছিল, হ্যাঁ সরি এ ছিল, এখানে এর অপোজিটে কি আসবে, ইউ আসবে, যেহেতু এটা আরএনএ। এখানে জি ছিল, সেটা বলতে সি আসছে, মানে সাইটোসিন আসছে, এবং অ্যাডেনিন এর পরিবর্তে কি আসবে, এখানে আসবে ইউরাসিল, যেহেতু কি আমার এটা ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, এবং আরএনএ তে আমরা কি জানি থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। তাহলে এই এমসিকিউটা খুব সহজে আমরা পেরে গেলাম। আচ্ছা, পরে কোশ্চেন বলছে কি যে উদ্দীপক একটা দেয়া আছে, উদ্দীপকে বলছে পি থেকে কিউ তৈরি কোন প্রক্রিয়ায় তৈরি হয়। আচ্ছা, পি থেকে কিউ কোন প্রক্রিয়ায় তৈরি হয়? দেখো পি বলছে কি, দেখো তো পি একটা ডাবল হেলিক্স দেয়া আছে, এটা একটা ডিএনএ, এখান থেকে 2টা ডিএনএ তৈরি হয়েছে। তাহলে একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলি আমরা? রেপ্লিকেশন বলি। দেখো তাই কিনা, ডিএনএ থেকে ডিএনএ, এটা রেপ্লিকেশন অ্যান্সার তাহলে। আচ্ছা, ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ থেকে যদি আরএনএ হতো তাহলে কি হতো, সেটা ট্রান্সক্রিপশন হতো, এটা একটা অপশন। আচ্ছা, এমআরএনএ থেকে প্রোটিন, সেটাকে আমরা কি বলি, ট্রান্সলেশন বলি, এটা একটা অপশন। আচ্ছা, ট্রান্সডাকশন কি? ট্রান্সডাকশন হচ্ছে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির একটা উপায়, ঠিক আছে? ট্রান্সডাকশন ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির একটা উপায়। তাহলে সবগুলো অপশন সম্বন্ধে আমরা জানতে পারলাম। আচ্ছা, পরের এমসিকিউতে আমরা যাই। এখানে বলছে কি যে এই প্রক্রিয়ায়, যে প্রক্রিয়া দেয়া আছে, এই প্রক্রিয়ায় কোন এনজাইমগুলো ইউজ করা হয়েছে? এটা কি ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন হয়েছে? ডিএনএ রেপ্লিকেশনে আবার কি ইউজ করা হয়? হেলিকেজ ইউজ করা আছে, ডিএনএ পলিমারেজ ইউজ করা হয়,
তারপর হচ্ছে লাইগেজ এনজাইম ইউজ করে, তাহলে টোকোআইসোমারেজ এগুলো ইউজ করা হয়। তাহলে আরএনএ পলিমারেজ তো অবশ্যই ইউজ করা হবে না, কারণ আরএনএ পলিমারেজ কোথায় ইউজ করা হয়? ট্রান্সক্রিপশন ইউজ করে, ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম, এটা এখানে ইউজ করার প্রশ্ন আসতেছে না। তাহলে আমরা খুব সহজেই এখান থেকে অ্যান্সারটা বলে দিতে পারতেছি। মানে এখানে দেখো, আমি যদি নাও জানতাম, যদি আমি এই হেলিকেজ এবং প্রাইমের সম্বন্ধে নাও জানতাম, একটু তো জানতাম যে আরএনএ তে অ্যাটলিস্ট আমার হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন ইউজ হবে না, তাই না? তাহলে আরএনএ পলিমারেজ যদি বাদ দিয়ে দিই, তাহলে অপশন থাকলে বি নাম্বারটা 1 আর 3, অর্থাৎ হেলিকেজ এবং ডিএনএ পলিমারেজ। এরকম ভাবে তুমি কিন্তু অপশন না জেনেও অনেক ক্ষেত্রে অ্যান্সার অপশন থেকে অপশন ইলিমিনেশন করার মাধ্যমে, তোমার অপশন বাদ দেওয়ার মাধ্যমে তুমি সহজে অ্যান্সার বের করতে পারো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট আর একটা পর্বে এই অধ্যায়ের পরবর্তী যে এমসিকিউ গুলো আছে, বোর্ডে আসে এমসিকিউ গুলো, সেগুলো সলভ